আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদের শেখাবো যে যারা বাইনারিতে আছেন, বাইনারি থেকে ফরেক্স এ আসতে চান এবং ফরেক্স এ এসে আপনারা কোনো কিছু বুঝতে পারেন না। সেটা আজকে আমি আপনাদের সম্পূর্ণ এক ভিডিওতে শিখিয়ে দেব যারা বাইনারি থেকে ফরেক্স আসার জন্য প্ল্যান করছে। মূলত ফার্স্ট আপনাদের যে প্রশ্ন থাকবে যে ভাই অ্যাকাউন্টটা ডেমো কেন? কারণ ভাই অনেক সময় আমি ট্রেডমেট নিয়েও দেখাতে পারি। তাই জন্যই অ্যাকাউন্টটা ডেমো নিয়েছি। কারণ লস হলেও কোনো বিষয় না এটা। কারণ অনেক সময় আমি ট্রেড নিবো তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে, তাই অ্যাকাউন্টটা আমি ডেমো নিয়েছি। এটা নিয়ে অনেক মাতামাতি করবে যে ভাই অ্যাকাউন্ট ডেমো। সেটা বিষয় না, আমার যেটা কাজ আমি সেটা করব। আমার বোঝানোর দরকার আমি বোঝাবো। ফার্স্ট এ যখন আপনারা একটা এক্সচেঞ্জ ওপেন করবেন, ফার্স্ট এ আপনাদের মার্কেট যে ট্র্যাকচার, মার্কেট ট্র্যাকচারটা পুরো সেম এইরকম একটা ফিউচার আসবে আপনার সামনে। এখন বেশি ভুল যারা করি আমরা বাইনারিতে, যারা বেশি ভুল করি তারা মূলত কি করি? তারা এই যে এখানে টেক প্রফিট এবং ট্রেড টিপি বা স্টপ লস, এখানে আমরা কি করি যে এটা কেটে এখানে আমরা যদি $20 টিপি দিই, এখানে 20 লিখি এবং এখানে $50 এসএল দিলি 50 লিখি। এটা মূলত অনেক বাইনারি যারা করেন তারা বুঝতে পারেন না যে ফরেক্স এ এক্সচেঞ্জ আপনি কি করে গ্রো করবেন, কি করে আপনি একটা ট্রেড এন্ট্রি নিবেন। মূলত এখানে যে টেক প্রফিট এবং টেক স্টপ লস দেয়া আছে, এটা মূলত কি কাজ করে? কোথায় যায়? ফার্স্ট আপনি একটা ট্রেড করবেন মার্কেটে। এইটা লট। এই লটটা আমি এটা ভিডিওতে সুন্দর করে বুঝিয়েছি এবং নেক্সট এ বোঝানোর চিন্তাভাবনা আছে। এই লটটা মূলত কি কাজ করে? একটা মার্কেটে যেটা লট আছে, এই লটটা কি কাজ করে? এখানে আপনি 0.01 লট নিলেন এবং আপনি একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্ক করলেন যে মার্কেটে একটা সাপোর্ট আসবে এবং এই সাপোর্টে আমার এসএল থাকবে। এই যে আমার যে এসএল লেখে নিলাম $2 এসএল এবং এসএলটা নিয়েছি, দেখেন আপনি যদি দেখেন মার্কেটে ৭৭ পয়েন্ট এখানে চলে এসেছে, মানে ৭,০০০ এ চলে এসেছে বিটিসি মার্কেট। এই যে এখানে যে অ্যামাউন্টটা এখানেও সেই একই অ্যামাউন্টটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে আপনি যেখানে স্টপ লস বসাবেন সেখানে স্টপ লস আপনার এখানে শো করবে এবং যেখানে আপনি টিপি বসাবেন ওই টিপিটা আপনার এই টেক প্রফিটে শো করাবে। এটা মূলত কাজ। এখন আমি যদি বাই করি, আমরা তো বাইনারি, আমরা তো কোনো কিছু বুঝি না মার্কেটে। আমি যদি বাই করি এখন আমি কিভাবে এন্ট্রি দিব মার্কেটে? আমি মার্কেটে এন্ট্রি নিবো কিভাবে? ফার্স্ট আমি এই বাই যে অপশন, বাই অপশনে ক্লিক করব। এবং আমি টেক প্রফিট এবং টিপি সেট করব। আমার এসএল, আর আমরা যদি বাই করি আমাদের এসএল থাকবে নিচে এবং সেল করলে এসএল থাকবে উপরে। আমি সেলটা বুঝিয়ে দিচ্ছি, ফার্স্টে বাই এন্ট্রি নিই। এই যে আমরা যে বাই জন্য একটা এন্ট্রি নিয়েছি, আমাদের এসএল এসেছে জাস্ট $1, $2 কাছাকাছি, টিপি দিয়েছি $3। আমরা এই যে কনফার্ম বাই 0.01 লট, এই লটসটা কি? এটা মূলত আমি আপনাদের সম্পূর্ণ ডিটেইলস এ বুঝিয়ে দেব এই লটসটা কি কাজ করে মার্কেটের জন্য। আমি মূলত একটা এন্ট্রি নিই। আমি একটা এন্ট্রি নেওয়ার সাথে, সাথে আপনার পুরো মার্কেট এমন হয়ে যাবে যে আপনি কনে এসএল সেট করেছেন বা কি করে বুঝবেন যে আপনার কনে এসএল আছে, আপনি কনের থেকে বেড়ে পড়বেন এটা। আর ফরেক্স মার্কেটে আপনি এই যে 0 পয়েন্ট লট এখানে ক্লিক করলে মূলত আপনি আপনার যে টেক প্রফিট এবং এসএল এটা দেখতে পারবেন। এবং যদি আবার এই বাটনে ক্লিক করেন আপনি আবার আপনার আগের পর্যায়ে ফিরে যাবেন এবং ফরেক্সে যে সুবিধা আছে বাইনারিতে যেটা নেই বলতে গেলে। ফরেক্সে এক ট্রেড আমরা এভাবে কেটে দিতে পারবো। আমার লসটা বুক হয়ে যাবে। কিন্তু বাইনারিতে এই সুযোগটা নেই। তাই জন্য অনেক মানুষ বাইনারিতে লস করার পর তারা ফরেক্সে আসে ট্রেড করার জন্য। এবং এই যে লট সাইজটা, এই লট সাইজটা কি? এই লট সাইজটা আপনি কত, আমরা যে ফরেক্সে বলি না যে ভাই আমি আজকে $20,000 লস করেছি। এটা কিভাবে আমি লসটা করলাম? এখানে তো আমি দেখালাম যে ভাই আমার এসএল আসছে $2, সে $20,000 কিভাবে এসএল দিল? সে কি অনেক বড় এসএল দিয়েছে? সে তো সারা মার্কেট টেনে নিবারও তো আমার $20,000 এসএল হবে না। সে এসএলটা দিল কিভাবে? এবং বাইনারিতে যেটা মূলত আমি যত রিস্ক নেবো সেত ডলার কাটবে আমার। আমার যে 99% ডলার নিই, মানে 99% যদি আপনি রিস্ক নেন বাইনারিতে, আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে $500, আপনার $799 অলরেডি কেটে যাবে। এক ট্রেডে পড়ে যাবে। এবং ফরেক্সে ওটা হচ্ছে লটের কাজে। এই লটটা ওই আপনার সেম যে রিস্কটা বাড়াবে। আমি যদি এখানে 2 লট মারি, আমার এসে চলে আসবে $300। এখানে যদি আমি 3 লট মারি, আমার এসএল আসবে $500। এই যে সেই লট, মানে তারা ছোট্ট একটা এসএল এ $20,000 এসএল খেয়ে যায়। এই লটটার কারণে। তারা কি করে মূলত এখানে 10 লট মারে। এবং আপনার ক্যাপিটাল $500, আপনি যদি 10 লট মারেন মার্কেট একটা বাড়ি মারবে আর আপনার প্রায় অ্যাকাউন্ট 0।
আপনার এই ব্যালেন্সে সবচেয়ে উত্তম আপনি 0.05 মারবেন, সরি, আপনি 0.05 মারবেন। এটা মূলত এই ব্যালেন্স সাথে খায়। আপনি কারণ নতুন, আপনি ফরেক্স মার্কেটে কোনো কিছু বোঝেন না। আপনি জাস্ট এখানে ট্রেড করবেন। তাছাড়া আপনার জন্য কিছুই না। এবং আপনি তো এসএল সেট করা শিখিয়ে দিয়েছি। এখন আমি বাই করি, যদি সেল করি, এটা তখন বাই করলাম। আমি একটা 1 লটে সেল করি। মূলত আমি সেল করেছি, আমার এসএল নিয়েছি এই সাপোর্টের উপরে। এই সাপোর্টের উপরে এসএল, আমার যে সাইকোলজি সাপোর্টের উপরে আমার এসএল নেবে এবং আমি একটা বেটার পজিশনে সেল করব। আমার টিপি দিয়েছি জাস্ট $167, এসএল $164। এখন যদি আমি এখান থেকে একটা সেল করি মার্কেটে, তাহলে দেখবেন প্রত্যেক পিপসে আমার ডলার কিভাবে কাটবে। এবং ফরেক্সে যেটা করা যায়, বাইনারি যেটা করা যায় না, আরেকটা বিষয়, আমরা একটা ট্রেড পেন্ডিং করতে পারি। মূলত বাইনারিতে এটা কোনো দিকেও সম্ভব না যে আমি একটা ট্রেড পেন্ডিং করব। এটা মূলত বাইনারিতে কোনো পসিবল না। ফরেক্সে আপনার মতন যে আমার এই লিকুইডিটি লাগবে, এই লিকুইডিটিতে মার্কেট অবশ্যই আসবে। এই লিকুইডিটিতে মার্কেট আসবে। আমি যদি এই লিকুইডিটি নিই, আমি তো মার্কেট এতক্ষণ হোল্ড করতে পারব না। আমার কোনো একটা কাজ আছে বা আমি একটা বিজি আছি। মার্কেট এই পজিশনে আসবে এটা আমি সিউর। আমি এখানে পেন্ডিং এ ক্লিক করব। এবং পেন্ডিং এ ক্লিক করে আপনার যে বাই লিমিট, এটা আপনি টেনে আপনার জায়গা মতো নিবেন। এসএল নিবেন নিচে এবং আপনার টেক প্রফিট এখানে পেন্ডিং করলে আপনার অলরেডি এখানে শো করবে। ওয়েট, এখানে শো করবে আপনার এই যে একটা বিটিসিতে একটা বাই এর জন্য এন্ট্রি আছে। আপনার টিপি কোথায়, আপনার এসএল কোথায়, আপনার অর্ডার রান হবে কোথায়, সমস্ত কিছু ডিটেইলস এখানে দেয়া আছে। এবং আপনি যদি পেন্ডিংটা না চান, আপনি এখান দিয়ে ক্লোজ করে দিলে পেন্ডিংটা ক্লোজ হয়ে যাবে। এবং আপনার এই যে লস চলছে এখানেও দেখাবে, এই পজিশনে লস আছে কত ডলার এটা দেখাবে মূলত মার্কেটে। এখন আমি যদি এটা কেটে দিই, এটা ফরের সুবিধা, আপনি লসটা সেট করে বুক করে দিতে পারবেন। এখন মার্কেট আপনি কিছু বোঝেন না। আপনি মার্কেট আপনার মতন সাজাবেন কি করে? আপনি সেটিংস এ যাবেন। সেটিংস এ যাওয়ার পর আপনি আপনার মতন মার্কেট, আমি যে মার্কেটটা তৈরি করি, আমি জাস্ট কিছু করি না, মার্কেটটা হালকা একটু এগুলা রিমুভ করে দিই, হালকা ঝাপসা। এবং এখানে অনেক টুলস আছে দেখেন। টুলস গুলো যে কি, এখানে মার্কেট অনেক সময় আপনি যে বাইনারিতে এসেছেন, বাইনারি থেকে ফরেক্সে আপনি তো জানেন না যে এটা কিভাবে নেয়। এটা কিভাবে নেয়, কিভাবে তৈরি করে, এটা টানলে, নিচে টানলে এটা তৈরি হয়ে যাবে। কিন্তু এটা ২ টো আছে। একটা সেলের জন্য, এই যে একটা হচ্ছে লং পজিশন, একটা হচ্ছে শর্ট পজিশন। যদি শর্ট পজিশন করি এটা হচ্ছে সেলের জন্য এবং যদি আমরা লং পজিশন করি ওটা হচ্ছে বায়ের জন্য। মূলত আমাদের এগুলো ২-১ দিন মার্কেটে সময় দিলে আমরা এগুলো বুঝে যাব যে কোথা থেকে কি নিতে হবে। এবং এখানে যদি কিছু আপনি লিখতে চান টেক্সট, এখানে যদি আমি লিখি যে বিটিসি টুডে সেল, বি বিটিসি সেল, এবং এটা মূলত আপনাকে বুঝতে হবে যে একটা মার্কেট কি পরিমাণ সেল আসতে পারলে আপনি মূলত সেল নিবেন, কি পরিমাণ। বিটিসি সেল, আমি বিটিসি লিখেছি, সেল না। এবং এখানে আপনি টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে ইমোজি। এবং যেটা একটা কমন বিষয়, প্রত্যেকটা ট্রেডার যেটা কমন বিষয় যে পিপস। আমরা তো পিপস অনুযায়ী ট্রেড নিই। আমরা কিভাবে ট্রেড নিব? মূলত আমি যদি এখানে একটা আপের জন্য ট্রেড নিই, 1 লটে একটা সেল আপের জন্য এন্ট্রি নিয়েছি। এখন আমি পিপস মাপবো যে আমার এই $400 কত পিপস আসছে এখানে মূলত। এই যে টিপসে গেলে, এই যে আমার এখানে আসছে প্রায় ৪১,৭৬৩ পিপস। এই মার্কেটে ৪১,৭০০ পিপস। কিন্তু ফরেক্স মার্কেট এটা আপনার সুন্দর মতন দেখিয়ে দেবে যে আপনার কত পিপস আসবে এবং কত পিপস আসতে পারে মূলত। এবং এই ট্রেডিং এ অনেকগুলো ক্যাটেগরি আছে। যেমন আপনি এটা গোল্ড মার্কেট, এটা তো বিটিসি, আপনি গোল্ড মার্কেটে যাবেন কি? এখানে আপনি সাপোজ যে আপনি এখানে ফরেক্স মার্কেট যত মার্কেট ওগুলা দেখতে পারবেন, যেগুলো আমি ফেভারিট করে রেখেছি। আপনাদের বোঝার সুবিধা, আপনার স্টার দিলে ফেভারিট হয়ে যাবে, স্টার রিমুভ করে দিলে ফেভারিট ক্লোজ হয়ে যাবে। আপনি এখানে গোল্ডে যাবেন। গোল্ড মার্কেট টাচ বন্ধ। এই যে গোল্ড মার্কেট বন্ধ। ক্রিপ্টো মার্কেট সবসময় ২৪ ঘন্টা ক্রিপ্টো মার্কেট খোলা থাকে এবং গোল্ড মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে এবং বাকি যে ২ দিন, সেদিন গোল্ড মার্কেট অফ থাকে। আপনি পিপস মাপায় এখন আপনি এখান থেকে একটা চম্বুক সেট করতে পারবেন যে মার্কেট এখান থেকে যাবে। এই পজিশনে একটা চম্বুক সেট করবেন। যাই হোক, একটা সেট করতে পারবেন, আপনি টুলস এগুলা ব্যবহার করতে পারবেন। কিন্তু এই যে মার্কেট স্ট্রাকচার, আপনি এখানে একটা ট্রেন্ড লাইন মার্ক করতে পারবেন মার্কেটে।
সাপোজ মার্কেট এখান থেকে আমার সেলের জন্য পজিশন এবং মার্কেট যদি আমি আরেকটু শর্ট করি, আমার এই পজিশন থেকেও মার্কেট সেলের জন্য আমার একটা বেটার সেল নিতে বলছে মার্কেটে। যে আমার ট্রেন্ড লাইন অনুযায়ী যে স্ট্র্যাটেজি যে মার্কেট এখন বর্তমানে সেল নিতে বলছে আমার। মার্কেট অলমোস্ট আমি একটা বাই করেছিলাম। আমার লসেও চলছে। এখন আপনি যেটা চাইবেন আপনি ক্লোজ করে দিতে পারবেন এবং এখান থেকে সেল, এখান থেকে বাই এটা তো আপনি বুঝলেন। পেন্ডিং ও বুঝলেন মার্কেটে যে আপনি কিভাবে পেন্ডিং করবেন। লটটাও বুঝলেন যে লট কিভাবে আপনি ইউজ করবেন। শর্ট একটা ভিডিওতে আমি আপনার সমস্ত কিছু শেয়ার করে দিলাম যে আপনি যদি বাইনারি থেকে ফরেক্স এ আসেন, তাহলে আপনি কিভাবে পুরো মার্কেটটা মুভমেন্টটা বুঝবেন, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবং যত সম্ভব আপনারা চেষ্টা করবেন যে ফরেক্স আসার জন্য। কারণ ফরেক্স এ ভাই সবসময় একটা প্রফিট হয়। এই যে আমার যে একটা ডাউন টেনে এসেল এখান থেকে কিন্তু সেল আসবেই। এটা মানতে হবে এবং আপনি তো বুঝছেন যে কোথা থেকে এন্ট্রি নিবেন। আপনি সে বেটার একটা সাপোর্ট খুঁজবেন, বেটার সেল খুঁজবেন, মার্কেট ভলিউম বুঝবেন, মুভমেন্ট বুঝবেন এবং ইন্ডিকেটরে গেলে আপনি সমস্ত কিছু সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন যেটা আপনার দরকার। এবং মূলত এখানে যে 1 মিনিট আছে, এই 1 মিনিট ক্লিক করলে আপনি প্রত্যেকটা মিনিটে যেতে পারবেন। 5 মিনিটে যেতে পারবেন, 15 মিনিটে যেতে পারবেন। এবং 1 মিনিটে ব্যাক আসতে পারবেন। এটা মূলত লাগবে। এবং যদি আপনি দেখেন যে আপনি ক্যান্ডেল গুলো চেঞ্জ করবেন, আপনি এখানে ক্লিক করে আপনি সমস্ত টুলস আছে আপনি ক্যান্ডেল কিভাবে নিতে পারবেন। আপনি যদি ক্যান্ডেল এভাবে চান, এইভাবেও আপনার ক্যান্ডেল আসবে এবং এইভাবেও আসতে পারে। রেড গুলো বড়, বড় আসবে যেগুলো বড়, বড় মুভ সেগুলো একটু মোটা, মোটা হয়ে আসবে। এগুলো মূলত আপনি যেভাবে ইউজ করবেন আপনি সেভাবেই ইউজ করতে পারবেন মার্কেটে। আমি আগের উপর ফিরে যাই ক্যান্ডেল এখন বিটিসি মার্কেট পুরো নিউইয়র্ক শেষ, লন্ডন শেষ, নিউইয়র্ক শেষ। এখন মার্কেট সাইডওয়েজ যাবে। টোকিওয় যে মার্কেট আবার একটা ভালো মুভ দেবে বিটিসি মার্কেটে। এখন আমার যে ট্রেন্ড লাইন, আমার ট্রেন্ড লাইনে বলছে যে কি? যে ট্রেন্ড লাইন আমার ভেঙে ফেলাইছে এবং নেক্সট টাইম যখন এই সাবার টাচ দেবে আমি এখান থেকে সেল খুঁজবো। আমার ইন্টিগ্রেটেড শর্টসে যেয়ে আমি এখান থেকে একটা সেলের জন্য এন্ট্রি নিবো এবং এন্ট্রিটা আমি পেন্ডিং করবো। আমি তো এই পজিশনে থাকবো না। আমার এসএলটিপি এইভাবে লাগাবো। আমি পেন্ডিং এ ক্লিক করব। পেন্ডিং এ ক্লিক করার পরে সেলে যাবো। সেলে যাওয়ার পর আমার যে এসএল, আমি এসএল এ ক্লিক করার পর আমি এখান থেকে $১১৩ এর এসএল এবং ৫০০, ২৮৮ বা $৩০০ এর আমার টিপি। মার্কেট যখন মুভ দিয়ে এই টিপি হিট করবে তখন আমার মার্কেট যখন এই পজিশনে আসবে যে শর্ট সেল লিমিট, এখানে আসলেই আপনার মার্কেটটা অটোমেটিক আপনার ট্রেডে রান হয়ে যাবে। আপনার কোনো এখানে ক্লিক করা লাগবে না। শুধু পেন্ডিং করে থাকবেন। অটোমেটিক এখানে মার্কেট আসলে আমার ট্রেডটা অটোমেটিক রান হয়ে যাবে। তা আপনি তো শর্ট একটা ভিডিওতে বুঝতেলেন যে আপনি যদি বাইনারি থেকে ফরেক্স আসেন, আপনি কিভাবে ফরেক্স মার্কেটটা পুরো গ্রো করবেন এবং আপনি বুঝবেন। এবং আপনাকে আমি সহজ ভাষায় জানাচ্ছি যদি আপনি আমার সাথে ট্রেডিং করতে চান, আমার ভিআইপি গ্রুপে জয়েন হতে পারেন এবং যারা আমার ভিআইপি গ্রুপে জয়েন হবেন, আমার লিংক অ্যাকাউন্ট খুললে আমার ভিআইপি গ্রুপে জয়েন হতে পারেন। আমি ডেইলি গোল্ডে এনে দিয়ে থাকি ৪ থেকে ৫ টা। মূলত আমার ৪ টা টিপি হয় গোল্ডে। এখন যদি আপনি চান অবশ্যই একটা বিটিসি মার্কেটে এনে নিতে পারবেন শর্টের জন্য। কিন্তু এখন না, একটা বেটার সেল পাবেন যখন টোকিওয় যেয়ে আপনি মার্কেট সম্পূর্ণ মুভ বুঝবেন। আর টোকিওয় যেয়ে আপনি একটা সেলের জন্য এন্ট্রি খুঁজবেন মার্কেটে। লটটাও তো আপনাকে বুঝে দিলাম, টেক প্রফিটও বুঝে দিলাম যে আপনি কোথা থেকে টেক প্রফিট, কোথা থেকে কি করবেন জন্য ২য় বার আপনি এখানে আবার ভাই এখানে এসএল আমি $20 এসএল লাগাবো। এখানে ২০ লিখে দিলাম। এখানে $৫০ টিপি দেবো। এখানে আমি ৫০ লিখে দিলাম। এই ভুলটা করা যাবে না। কারণ এটা সম্পূর্ণ ফরেক্স মার্কেটে যেটা আপনি এসএল সেট করবেন সেখানে যেয়ে দাঁড়াবে এবং যেখানে টিপি সেট করবেন এখানে সে টিপিটা দেখাবে যে আপনি কোন পজিশনে টিপিটা সেট করেছে। এটার জন্যই মূলত ফরেক্স মার্কেটে এটা বেটার একটা পজিশন পাওয়া যায়। এবং আপনাদের অনেক শর্ত থাকতে পারে ভাই যে ডেমো কেন হয়? কারণ এই যে আমি হোম ট্রেড এখানে ক্লোজ করলাম। প্রত্যেকটা ট্রেড আমি ক্লোজ করেছি প্রায় $৯, $২৪, $১১ এই ডলারগুলো আমার সব লস হয়ে যেত শুধু আপনাদের ক্ষেত্রে বোঝানোর জন্য। এবং এখানে আমি লস করতে চাই না তাই আপনাদের জন্য ডেমো নিয়ে আসলাম। এবং যারা ট্রেনিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের ট্রেনিং শিখিয়ে দিব যে আপনি কিভাবে একজন সাকসেসফুল ট্রেডার হবেন এবং কিভাবে আপনি পুরো মার্কেটটা মুভমেন্টটা বুঝতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন
তারা আলহামদুলিল্লাহ তারা যেন তাদের স্বপ্নটা যে স্বপ্ন নিয়ে মার্কেটে এসেছে, সেই স্বপ্নটা আল্লাহ তাআলা তাদের পূরণ করার সুযোগ করে দিই এবং আশা করি আপনি যে জন্য এই ফরেক্স মার্কেটের পেছনে ছুটছেন, আল্লাহ তাআলা যেন আপনার সেই আশাটা পূরণ করে। আসসালামু আলাইকুম।